দিনে নিরামিষ আলুর দম কাজু আর চারমগজ বাটা ছাড়া করতে আমরা প্রায় ভুলেই গেছি। আজকে চলো নিরামিষ আলুর দমকে একটু সহজ করে বানিয়ে নিই। ঠাকুরবাড়ির রান্না অনুসরণে আজকে আমি বানাবো সহজ আলুর দম। তার জন্য ছোট ছোট খোসা সমেত আলুকে আমি প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে নুন দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে জলটা ছড়িয়ে নিয়ে এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এটা করতে একটু সময় লাগবে। তারপরে একটা মশলা বানাবো। ফ্যাটানো টক দইয়ের মধ্যে সামান্য জল দিয়েছি, এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো 2 চামচ দিয়েছি, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো মিষ্টি। মশলাটা গোলা হয়ে গেল, কড়াইতে সাদা তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো 70% সিদ্ধ করেছি, বাকিটা কড়াইতে করব। আলুর দমে আলুগুলো একদম না ভাজলে ভালো লাগে না। একটু নুন দিয়ে দিলাম। এবার আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে আদার কোনোভাবেই কাঁচা গন্ধ না থাকে। এবার টক দইয়ের মধ্যে যে মশলাগুলো মিশিয়ে দিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোল ফুটে উঠলে দিয়ে দিলাম হলো নুন আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম যাতে খুব ভালো গন্ধ বেরোয়। আঁচটা কমিয়ে ঢেকে দিলাম। নামানোর সময় দেবো গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা